নমস্কার, ষোল কথা একটা নতুন এপিসোড আপনার সকলকে স্বাগত জানাই। আজকে হলো আমাদের দুর্গাপূজার শুভ বিজয়া দশমী। এর মধ্যে একটি নিউজ এসেছে যেটা কিনা দেখুন, এখানে নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্লান্ট, দেখুন HRCLC ওয়েজ জুলাই 2025 সাবসিডি নম্বর নোটিফিকেশন 16 তারিখ 7 মাস 2025 এই নোটিফিকেশন পাস আউট হয়েছে। এইটা অনুযায়ী আপনি আপনার যে স্যালারি আছে তার মধ্যে কিছু রিভাইজ হয়েছে। এবার আপনাকে সেই জায়গাটা এখানে বুঝতে হবে। তা আপনি যদি এই চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, নোটিস ফর কন্ট্রাক্ট ওয়ার্কার্স, নোটিশটা হচ্ছে কাদের জন্য? কন্ট্রাক্ট ওয়ার্কারদের জন্য। আন্ডার কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যাবলিশন অ্যাক্ট 1970 অ্যান্ড রুল 81(1) of the Contract Labor Regulation and Amendment সেন্ট্রাল রুলস 1971। এখানে খুব ক্লিয়ারলি এটা বলা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে, যদি আপনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কোনো কন্ট্রাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাহলে আপনার যে ন্যূনতম মজুরি সেটা দেওয়া হবে এই রেট অনুযায়ী। এখানে দেখুন, ওয়ার্কসের, প্রজেক্টসের, টাউন সার্ভিসেস, ইলেকট্রিক্যাল, নন ওয়ার্কস সবার কিন্তু আলাদাভাবে ভাগ করা হয়েছে। এবার সবার উপরে ওয়ার্কসে রয়েছে। ওয়ার্কস দেখুন, যদি আপনি আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাহলে আপনার ডেলিকের মজুরি হবে 850 টাকা, আর আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হয়ে কাজ করছেন তাহলে আপনার ডেলিকের মজুরি হবে 872 টাকা। আবার প্রজেক্টসে যদি আপনি রয়েছেন আনস্কিল্ডে তাহলে 750 টাকা, আবার স্কিল্ড ওয়ার্কার হিসেবে 772 টাকা। আবার টাউন সার্ভিসে যদি রয়েছেন তাহলে 852 টাকা আনস্কিলে, আবার স্কিল্ড ওয়ার্কার হিসেবে 874 টাকা। আবার নন ওয়ার্কসে যদি আপনি রয়েছেন তার স্কিলে 543 টাকা, আবার স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে 557 টাকা। এবার কথা হচ্ছে, এটার উপর কি কোনো রিলেশন হবে? মূলত এখন পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশন আমি পাইনি। সে নোটিফিকেশন পেলে আমি আপলোড করে আপনাকে জানিয়ে দেবো। এর মধ্যে দেখুন এখানে কি কি অ্যাপ্লিকেবল আছে। এখানে পেমেন্ট অফ বোনাস অ্যাট অ্যাপ্লিকেবল রেট, দেখুন এখানে আপনার বোনাস ফর অ্যাপ্লিকেবল রেট আর লিভ অ্যান্ড নট এবলড উইল বি পেমেন্ট অফ বোনাস অ্যাট অ্যাপ্লিকেবল রেট অ্যান্ড লিভ ওয়েজেস ফর আর্ন লিভ নট এভেলড উইল বি পেড ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ। দেখুন এখানে ইএল এবং বোনাস আপনার জন্য আলাদা করে রাখা হয়েছে, এর মধ্যে অ্যাড নেই, সেটা আপনি আলাদাভাবে পাবেন। এনি আদার অ্যালাউন্সেস হুইচ আর বিং পেড ইন এনি এরিয়া শ্যাল কন্টিনিউ টু বি পেড। দেখুন, যদি এছাড়া কোনো এক্সট্রা বোনাস বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো রুল বানাচ্ছে সেই রুলগুলো অনুযায়ী এখানে এটা ফলো করা হবে, ক্লিয়ারলি বলা হচ্ছে। এবার দেখুন এখানে অ্যাটেন্ডেন্স বোনাস, সেফটি অ্যালাউন্স এন্ড হাউসেস মেইনটেনেন্স অ্যালাউন্স উইল বি পেড অন কোয়ার্টারলি বেসিস পেয়েবল ইন দ্য ওয়েজ মান্থ মার্চ, জুন, সেপ্টেম্বর এন্ড ডিসেম্বর। দেখুন এখানে আপনার বোনাস, অ্যাটেন্ডেন্স বোনাস, সেফটি অ্যালাউন্স, হাউস মেইনটেনেন্স, তারপর এগুলো কোয়ার্টারলি বেসিস, মানে হচ্ছে আপনাকে 3 মাস অন্তর অন্তর দেওয়া হবে। এবার কোন কোন মাসে দেওয়া হয়? মার্চ মাসে, জুন মাসে, সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে। এই 4টা মাসে এগুলো আপনার সেটেলমেন্ট করা হবে। অল পেমেন্টস আর রিকোয়ার্ড টু বি মেড ইন ডিজিটাল মোড। আপনার যত পেমেন্ট আছে সেটা সম্পূর্ণরূপে আপনাকে হাতে না দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি পেমেন্ট করা হবে। এবার কোনো কন্ট্রাক্টর যদি আপনাকে হাতে পেমেন্ট দিচ্ছে সেখানে আপনি তার বিরোধিতা করতে পারেন। পেমেন্ট অফ ওভার টাইম ইজ টু বি পেড অ্যাট ডাবল দ্য রেট অফ আওয়ারলি বেসিক ওয়েজ। দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন, যদি এই পাশের পয়েন্টটা দেখুন, পেমেন্ট অফ ওভার টাইম যদি আপনি কেউ করছেন তাহলে 1 ঘন্টায় যা মজুরি হচ্ছে সেই মজুরিটার ডাবল আপনাকে দিতে হবে সেই কন্ট্রাক্টরকে, তার এগেনস্টে। ইন এনি নেচার অফ জবস কন্ট্রাক্টর ওয়ার্কার্স ওয়েজেস উইল বি ইন কনফর্মিটি উইথ ওয়েজ অফ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। In any nature of jobs, contractor workers' wages will be in conformity with wage of the appropriate government. অ্যাপ্রোপ্রিয়েট যে গভর্নমেন্ট সেখানে রয়েছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যা রুল বানাচ্ছে সেই রুল অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে। এখানে আওয়ার্স অফ ওয়ার্ক দেখুন, এসি, বিসিপ, নাইট শিফট, জেনারেল শিফট সব কিছু এখানে মেনশন করা আছে। আর ওয়েজ পিরিয়ড হচ্ছে আমার মান্থলি, প্রত্যেক মাসে যে আপনি কাজ করেন সেই অনুযায়ী আপনাকে দেওয়া হবে। এবার ডেট অফ পেমেন্ট অফ ওয়েজেস, প্রত্যেক মাসের 7 তারিখের মধ্যে আপনার পেমেন্ট আপনার ক্লিয়ার করা হবে। এবার এখানে সবচেয়ে আশ্চর্যজনক জিনিসটা হচ্ছে, দেখুন ইসকো স্টিল প্ল্যান্টের যে ন্যূনতম মজুরি আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। সেখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের রুল ফলো করা হয়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রুল ফলো করা হয় না। আবার সেম মাত্র 40 কিলোমিটার দূরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এখানে দেখুন, আর এখানে দেখুন আরএলসি সেন্ট্রাল এখানে সব সেন্ট্রাল লেখা আছে, এখানে সব সেন্ট্রাল অ্যাপ্রুভাল অথরিটি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জন্য। আবার এখানে আপনি এই জায়গাটা দেখতে পান, শ্রম ভবন কন্যাপুর আসানসোল, এখান থেকে এটা পাস আউট হয়। এখানে যত স্টাফ রয়েছেন এখানে তার মধ্যে দিস ইস্যুস উইথ অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড ইজ অ্যাপ্লিকেবল টু ইমিডিয়েট ইফেক্ট অন বিহাফ অফ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দেখুন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই রুল রেগুলেশন গুলো চলতে থাকে। এইবার
কথা হলো যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যদি এই রুল রেগুলেশন গুলো চলছে, তাহলে আমাদের বার্নপুরে কেন চলছে না? অল প্রিন্সিপাল এমপ্লয়ার, সিজিএমস, এইচওডিস, ডেইলি ওয়েজ ইনক্লুড ওয়েজ ফর উইকলি ডেজ অফ রেস্ট, প্লিজ ইন্টিমেট কনসার্ন কন্ট্রাক্ট ফর কমপ্লায়েন্স। প্রত্যেকটা কন্ট্রাক্টে এই কথাটা জানানো হচ্ছে। তাহলে আমাদেরকেও বার্নপুরের মধ্যে এই যে রুল রেগুলেশন এখানে লাগু হয়েছে এই অনুযায়ী পেমেন্ট করতে হবে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যা রুল আছে সেই রুল অনুযায়ী সব পেমেন্ট গুলো করতে হবে। তাতে ইসকো স্টিল প্ল্যান্ট বা সেল সম্পূর্ণরূপে একটি সরকারি সংস্থা, আর সেই সরকারি সংস্থা অনুযায়ী যে পেমেন্ট হবে সেই পেমেন্টটি কেন্দ্র সরকারের নীতি নির্ধারণ করেই করতে হবে। এখানে অর্ধেক রাজ্য সরকার অর্ধেক কেন্দ্র সরকারের এই যে ভেদাভেদটা রয়েছে, এই ভেদাভেদটা মোটেও রাখা উচিত নয়, এটা আমরা মনে করি। এবার এখানে আরেকটা জায়গা রয়েছে, দেখুন এখানে এডব্লিউএ হচ্ছে ওয়েলফেয়ার অ্যালাওয়েন্স, এখানে দেখুন 2600 টাকা এখানে দেখাচ্ছে, কিন্তু বার্নপুর সেখানে এটা 3300 টাকা, কিছু টাকার ফারাক। কিন্তু বার্নপুরের মধ্যে কি কি দেওয়া হয় না সেগুলো দেখুন, এফডিএ দেওয়া হয় না, এইচআরএ দেওয়া হয় না, এইচএমএ দেওয়া হয় না, ফুড সাবসিডি দেওয়া হয় না, কনভয় অ্যালাউন্স দেওয়া হয় না। মানে এখনো পর্যন্ত কমপক্ষে 5000 টাকার ডিফারেন্স রয়েছে, 5 থেকে 6000 টাকা, এরও বেশিও এটা হতে পারে। তাহলে যদি এই রুল রেগুলেশন গুলো এখানে চালু হয়ে যায়, তাহলে আপনাদের যত পেমেন্ট আছে সেটা ন্যূনতম পেমেন্ট আপনার 18,000 হবে, এটা ন্যূনতম, এর নিচে হবে না, এর উপরেই যাবে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে সাহায্য করে যান। ধন্যবাদ।